हे गाइस वेलकम बैक टू माई चैनल प्रियंका जी एसएम। चले एসেছি সবজি বাজারে সকালবেলায়। তো এখন সবজি বাজার করব আর ভিতর বাজারে একটু মাছ কিনব, তারপর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে। কাঁচা লঙ্কা কত করে? 30 টাকা পোয়া। 30 টাকা পোয়া, কম সম হবে না? 250 দেন। 250? 250। লেবু কত? আমাকে 250 গ্রাম কাঁচা লঙ্কা। শাকের আটিগুলো দেন তো একটু। ওজন করেন। ले कोना गोटा गोटा তো গাইস আমার বাজার করা হয়ে গেছে, আর ভিতর বাজারে যা ভিড়, তো ভিড়ের মধ্যে বাজার করলাম। এখন বাড়ি গিয়ে রান্না করতে হবে, আবার শীর্ষক স্কুলে আসবে, সে আর কি আর বেশি দেরি করবো না, যাওয়া যাক তাহলে বাড়ির দিকে। তো গাইস চলে এসেছি বাড়িতে, ভীষণ রৌদ্র করছে, এদিকে মিঠাই ম্যাও ম্যাও করছে মাছ খাওয়ার জন্যে। মাছটা কাটাবো। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেল গরম হয়ে গেছে, তো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা করার জন্য এখানে কড়াই ছেড়ে দিয়েছি, আর এখন যেটা করবো আমি কচু এনেছি আর অনেক সবজি এনেছি, তো সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে। তো কচুগুলো কাটবো, কেটে সুন্দরভাবে রান্না করতে হবে, মশলা আবার একটু বাটতে হবে। তো সব কিছু রেডি করে নেই। কচুগুলো কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নেব, বাইরে দেবো আমি। কচু কাটতে কাটতে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে দিতে হবে।
এইভাবেই এই মাছগুলো ভেজে নেব। তো গাইস মাছ ভাজা কমপ্লিট। এখন আমি মাছের ঝোল রান্না করার জন্য সব কিছু মশলা রেডি করেছি। এখানে বেটেছি টমেটো, শুকনো লঙ্কা আর রসুন আর একটা পেঁয়াজ। তো এখানে 2টো টমেটো দিয়েছি, একটু আদা জিরা আছে, তো দিয়ে দিচ্ছি আমি কড়াইটাতে। তো এখানে নিয়েছি টক দইগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে হলে টমেটোর পরিমাণটা একটু বেশি নিতে হবে। তো আমি এখানে 2টো টমেটো বেটে নিয়েছি ভালোভাবে, সব কিছু মশলা একসাথে বেটেছি। এখন ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নেব, তারপর কচুগুলো দিয়ে দেবো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এই যে কেটে রাখা কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ধোয়া হয়েছে, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ, ভালোভাবে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো, কচুগুলো সেদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি। তো গাইস রান্নাটা কমপ্লিট, এখন নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট করে সেসব তো মানে আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সেসবকে স্কুলে গেছে, আর মহিতার আমি এখন খেতে বসলাম। তো কি দেবো বাবা, পিস দেবো? খেতে পারবা তো? ঠিক আছে, এক কাজ করে তুমি এই যে দেবো সুজি এখানে দেবো। মোহিতের সমান ভাত নিয়েছি, মানে মোহিত যতটুকু খায় আমি খেতে পারছি না। তো সেদিন তো ব্যথা কমেনি, আমি কটা বাজে তখন প্রায় 2-2:30 বেজে গেছিল আর কি। 2-2:30 দিকে আমি আবার উঠলাম, 2:30 হবে। তো উঠে তখন আবার জল খেলাম, একটু হাঁটাহাঁটি করলাম বাইরে, তবুও ব্যথা কমছে না কিছুতেই। কষ্ট করে একটু ঘুমালাম, তারপর সকালবেলা দেখি না ব্যথাটা কম। তো ব্যথাটা যে কমেছে, আমার সাইডে ব্যথাটা এখনো কমেনি, ওইভাবেই চলাফেরা করছি। তো আজকে বলে না, আমি এখন রোজ দিন মানে ভোরবেলায় উঠছি আর কি, ঘুম তো সেরকম হচ্ছে না। আর
করলাম, করার পর আর কি পুজো পাঠ করার পর আর কি ভাবছি যে আজকে বাজারে যাই, ও মাছ খাবে। তো ওর যত সব বায়না, আজকে মাছ করো, কালকে এটা করো, কালকে ওটা করো, কিন্তু ঠিক মতো আবার খায় না। তো মহিত মেখে দেবো, আগে শাক দিয়ে খাও, হ্যাঁ একটু শাক দিয়ে খাও, তারপর কচু দিয়ে মেখে মেখে খাবা। হ্যাঁ শাক দিয়ে খাও, শাক খাওয়া খুব ভিটামিন, জানো তো? শাক খাও, পটল ভাজা খাও। তো এদিকে রান্না করতে করতে এক সাইডে আবার শাক বসিয়ে দিয়েছিলাম, শাক পটল ভাজা এগুলো করেছি। তো এগুলো আর দেখায়নি, কেননা অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই। তো এখন আমরা মাছলে খাচ্ছি। এই কাঁটাগুলো কিন্তু ভাতের মধ্যে মিশে যাবে, কি নিবা তুমি বলো? ঝোল দেবা? দিব, এখানে দিব, সব খেতে পারবে না, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ কচুটা এখানে রেখে দিচ্ছি, আর বাটিতেই ছুটিয়ে ছুটিয়ে খাও। হ্যাঁ নাও ভাত খাও, আগে ভাত খাও। আজকে যে রেসিপিটা আমি করেছি, এটা আমার মানে এরকম রান্না আমার মা করতো, আমি দেখেছি মাকে, সেই আর কি মায়ের এই রান্নাটা আমার মনে আছে। তো মা যখন রান্না করতো, মানে বাড়িতে পাশে জমি আছে, কচু তুলে এনে টাটকা কচু রান্না করতো আর কি, দই দিয়ে। তো সেই আর কি এখনো জিভে স্বাদ লেগে আছে। তো আজকে ভাবছি যে আমি এইভাবেই রান্না করব। তো দারুণ সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। ঝাল তো একটু হবেই, ঝাল খাওয়া ভিটামিন। আর দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তো শুকনো লঙ্কা দিয়ে করবো। ভিডিওটা লম্বা করছি